কখনো কি ভেবেছেন গাছ থেকে টাটকা আঙ্গুর কামড় দিয়ে খাওয়ার অভিজ্ঞতা কেমন হতে পারে? খুবই কম দামে কেমিক্যাল মুক্ত এই বাগানের আঙ্গুর কোথায় পাবেন এবং ফ্রেশ এই আঙ্গুর নিজের বাসার ছাদে কিভাবে খাবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি সেভ করে রাখুন। বাংলাদেশের মাটিতে এই আঙ্গুর চাষ সম্ভব, এটা কি আমরা কেউ কখনো কল্পনাও করছি? মানুষের প্রশ্ন এটাই যে বাংলাদেশের আঙ্গুর টক হয়। তা আলহামদুলিল্লাহ আপনি একটু খায়া দেখেন, খেলে বুঝতে পারবেন যে এই ফল কিরকম। আলহামদুলিল্লাহ এটা পাকেনি, কেবল পাকে আসছে, খুব সুন্দরই লাগবে খাতে, এটা আমার বিশ্বাস। মজা আছে তো। এই একটা গাছ কিন্তু বাসে 50 বছরের অধিক সময়। অনেকে কিন্তু জানে না যে আঙ্গুর গাছের জীবনকাল কত। তো এই বছর যে ফলন আসছে, সামনের বছর কিন্তু তার ডবল আসবে। বুঝতে পারছি। যাদের সামর্থ্য নাই আমরা ফ্রিতেও দিচ্ছি, মাদ্রাসা থেকে অনেক ছেলেপেলে আসতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটা দুইটা আঙ্গুর ফ্রিতেই খাওয়াচ্ছি। আমাদের এখানে 6 প্রজাতির টোটাল আঙ্গুর। আমাদের এই বাগানে আমি আমার আব্বাজান থেকে শুরু করে সবাই নিজেরাই অবাক যে আসলে আল্লাহ পাক এত বড় রহমত বা বরকত আসতে পারে বা ফলন আসতে পারে বাগানে, এটা আনএক্সপেক্টেবল। কৃষিবিদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে বা পরামর্শ না, ওনারা এই ব্যাপারে নতুন, সো এই ব্যাপারে না কেউ অবগত না দেয় না। দে আর টোটালি ইউজলেস। এটাই ট্রু। আমি চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প পাইছি। হ্যাঁ, আমাদের এখানে 6 প্রজাতির টোটাল আঙ্গুর। আমাদের এখানে ব্ল্যাক ম্যাজিক যেটা আছে, যেমন আমরা উমরা করতে যখন গেছিলাম তাইপে খাইছিলাম, তো ওখানে যে মিষ্টতা এই আমাদের বাগানেও সেম মিষ্টিতা। আর এখানে আর ওটার চাইতে যদি আরো মানে গুস্তর দিক দিয়ে বেশি যদি বলি, তাহলে অস্ট্রেলিয়ান কিং, মানে বড় একদম আঙ্গুরটা। আচ্ছা আর এই আঙ্গুরটার কথা যদি বলি বাইকোনো, এটা হচ্ছে রসালো অনেক, আচ্ছা প্রচুর রস, মুখে দিলে রস পাবেন এটা। আর ওইদিকে আছে আপনার হচ্ছে গ্রিন লং বাজারজাত যেরকম হয়, আরও কিছু ভ্যারাইটি, এটা সামনের বছর আরও 1 বিঘা আমরা এক্সটেন্ড করছি, এগুলো সামনের বছর পাবে। আমরা এমনভাবে সাজাইছি বাগানটা, একসাথে সব আঙ্গুর পাকবে না, আচ্ছা ওইভাবেই সব কিছু সেট আপ করেছি। পুনিং প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পূর্ণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই বাগানটা আগে পাকবে, তারপরে পাকবে হচ্ছে এটা, যেটা অলরেডি পাকা শুরু করছে দেখতে পাচ্ছেন, তারও 20 দিন পরে পাকবে ওইটা। এক সময় মানুষ চিন্তা করছে বাংলাদেশের মাটিতে আঙ্গুর চাষ করা, বিশেষ করে রাজশাহীর এই প্রত্যন্ত অঞ্চলে কেউ কল্পনাও করতে পারবে না যে এখানে আঙ্গুর চাষ সম্ভব। আপনার মাথায় এটা আসলো কিভাবে? আমাদের এই জায়গায় পানের বড় ছিল, আমি আমার বাবার বড় ছেলে। আমার ঢাকাতে আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং, সো আমি রবিতে জব করেছি, প্লাস আমার ঢাকাতে ব্যবসা আছে, ট্রাভেল এজেন্সি। জি। তো আমি বাবাকে বলতাম যে এই পানের বড় এগুলো বাদ দাও, কারণ এখানে দেখা যাচ্ছে প্রচুর ম্যান পাওয়ার ইনভেস্ট করতে হয়। তো আব্বুর সফটনেসের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে মানুষগুলোকে বাদ দিতে পারেন, রাখে, যদিও পানে লস খাচ্ছিল। তো সেই জায়গা থেকে বলছিলাম যে আসলে নতুন কিছু করতে। তো ওই জায়গা থেকে একজন শাইখ স্যার একটা ভিডিও টেলিভিশনে দেখলো, আমার সাথে শেয়ার করার পর পরবর্তীতে আমি চিন্তা করলাম, আচ্ছা আমি দেখি, আগে একটু ইনকোয়ারি করি। পরে আমি চলে গেলাম গাড়ি নিয়ে, আপনার ওই দক্ষিণবঙ্গের কিছু বাগান ঘুরলাম, নিজে খেলাম। তো তাদের যে একটা ডিমোটিভেশন দেখলাম, মানে তাদের কিছু দেখা যাচ্ছে আমাদেরকে বলছিল ইটের গুঁড়ি মিশাতে হবে, বালি দিতে হবে। তো এগুলো নিয়ে আবার হতাশ হয়ে গেলাম যে এত তো প্যারা নেওয়া সম্ভব না। তো তারপরে আব্বু বললো যে যা হয় কপালে, এই মাটিতেই লাগাই দিই। তো লাগানোর পর 4 মাসে দেখলাম কিছু গাছে ফলন আসলো। তারপর 11 মাসের এই তো এই ফলন, মাশাআল্লাহ। এটা কিন্তু একটা হিস্টোরিক মাইলফলন আমাদের রাজশাহীতে যে বিভাগের মধ্যে